আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমরা তৈরি করব ডিম ভুনা। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর যারা আছেন তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা খুবই সহজে অল্প উপকরণে তৈরি করে নেব। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে অথবা খিচুড়ি সব কিছুর সঙ্গে ডিম ভুনা দারুণ মানিয়ে যায়। সময় কম থাকলে কিংবা ঘরে সীমিত উপকরণ থাকলেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুবই সহজভাবে উপস্থাপন করব, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর ডিমের খোসা ছাড়িয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে আমরা ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইজিলি ডিমের খোসাগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ডিমের খোসা ছাড়ানোর সময় ডিম থেকে ডিমের চামড়া উঠে যায়, তো সেই দিকে খেয়াল রাখতে হবে। সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। ডিমগুলো রেখা দিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় ডিম ভাজার সময় গায়ে ছিটকে আসে তেল, কিন্তু এইভাবে রেখা দিয়ে নিলে তেল ছিটকে আসে না, সুন্দর করে ডিমটি ভাজা যায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে নিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালো করে গরম করে নিয়েছি। ডিমগুলো দেওয়ার পর হালকা একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। একটু পরপরই ডিমটি আমরা নাড়াচাড়া করে নেব। ডিমগুলো একদম কড়া করে ভাজবো না, যখন হালকা একটু কালার চলে আসবে তখনই আমরা ডিমগুলো নামিয়ে দিব। ডিমটি নামিয়ে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু এবং অল্প পরিমাণ লবণ। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নেব। আলু উঠিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমরা নেড়ে চেড়ে নিব এবং পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা অ্যাড করে নিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গরম মশলাগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে আদা এবং রসুন বাটা অ্যাড করে নেব। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন আমরা দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটি আমরা ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটি কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর তেল উঠেছে। এখন আমরা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব টমেটো কুচি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে টেনে চেড়ে নিচ্ছি। মশলা কষানোর সময় একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। চলে আসলাম 2 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। আলুটি ভালো করে কষানো হয়ে গিয়েছে, চারপাশে তেল উঠেছে। নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে ডিম অ্যাড করে নিচ্ছি। ডিম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্য থেকে যখন ঝোলের পরিমাণ আরেকটু কমে যাবে তখন আমরা চুলাটি অফ করে নামিয়ে পরিবেশন করে নিব। ডিম ভুনা রেসিপি রেডি। আমাদের আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।